ইউটিউবারদের কপাল খুবই খারাপ। ইউটিউবে একটা নতুন পলিসি যুক্ত হয়েছে। এই পলিসির কারণে আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হবে বা ভিউজ কিন্তু কমে যাবে। দেখা যাবে আগে যে পরিমাণ আমরা ভিউজ পেতাম তার থেকে কিন্তু অনেক কম কিন্তু আমরা ভিউজ পাবো। আর এই পলিসির আন্ডারে যদি আপনার প্রত্যেকটা ভিডিও পড়ে যায় তাহলে 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়া লাগবে। যদিও আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক আসবে না, আপনার চ্যানেলগুলো কিন্তু আস্তে, আস্তে ইউটিউব ডাউন করে দেবে এবং একটা পর্যায়ে যে আপনার ভিডিওগুলো আর কোনো মানুষের কাছে ইমপ্রেশন দেবে না বা কোনো মানুষের কাছে কিন্তু পাঠাবে না। এজন্যই বলছি এই পলিসি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যদি বর্তমান সময়ে আপনি ইউটিউবার হয়ে থাকেন, একটা ইউটিউব চ্যানেল থাকে, দেখুন বর্তমান সময়ে ইউটিউবে কিন্তু নতুন, নতুন পলিসি যুক্ত করছে, নতুন, নতুন আপডেট নিয়ে আসছে, নতুন, নতুন সিস্টেম যুক্ত করছে। এই নতুন, নতুন পলিসি বা সিস্টেমগুলো একেক সময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের উপর প্রভাব ফেলে। আবার অনেক সময় দেখা যায় এই সকল পলিসি বা আপডেটগুলো আমাদের চ্যানেলের জন্য লাভজনক হয়ে থাকে। এজন্য সবসময় আপনাদের এই সকল পলিসি সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ক্ষেত্রে সহজে আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন এবং সেই সকল চ্যানেলের মাধ্যমে সারা জীবন ধরে ভিউজ আনতে পারবেন। দেখুন ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, দেখা যায় একটা সময় ভালো পরিমাণ ভিউজ আসতো, ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ভিডিওতে লাখের উপরে ভিউজ আনতে পারতো, কিন্তু বর্তমান সময় ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে দেখা যায় 1000 ভিউজে তারা পূরণ করতে পারে না। আবার অনেকে দেখা যায় খুব কষ্ট করে ভিডিও তৈরি করতো, ভালো ভিডিও তৈরি করতো, ভিউজ আনতে পারছে না। বর্তমান সময় এসে তাদের ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণ ভিউজ আসছে। এটা হওয়ার একটা মাত্রই কারণ ইউটিউবের নতুন, নতুন পলিসি যুক্ত হচ্ছে, নতুন, নতুন সিস্টেম যুক্ত হচ্ছে। এই সকল সিস্টেমের কারণে কিছু চ্যানেলগুলো ডাউন হয়ে যায়, কিছু চ্যানেলগুলো গ্রো করে। আর এটা সম্পূর্ণ হয়ে থাকে ইউটিউব অ্যালগরিদম পরিবর্তন হওয়ার কারণে। এজন্যই বলছি এই সকল পলিসি সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে। এই ক্ষেত্রে আপনি খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে পারবেন। যারা বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং ইউটিউব চ্যানেল রয়েছে, আপনাদের চ্যানেলের ভিডিওগুলোতে যদি এগে রেস্ট্রিকশন চলে আসে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হতে পারে বা পরবর্তীতে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম আসতে পারে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি প্রত্যেকটা ভিডিওতে এইরকম ভাবে যদি এগে রেস্ট্রিকশন চলে আসে তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের ওই সকল ভিডিওগুলো কিন্তু ডাউন হয়ে যাবে। ওই সকল ভিডিওগুলো কিন্তু নির্দিষ্ট মানুষের কাছে ইমপ্রেশন দেবে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন অথবা অনেকদিন থেকে ইউটিউবিং করছেন, 17 তারিখের পর থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওগুলো কিন্তু এআই এর মাধ্যমে চেক করা হবে। এআই এর মাধ্যমে চেক করার পরে কিন্তু সেই সকল ভিডিওগুলো নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেওয়া হবে। ধরেন আজকে আপনি একটা ভিডিও তৈরি করলেন কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার ওই ভিডিওটা কিন্তু কোনোভাবেই কিন্তু 18 বছরের নিচের মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না। দেখেন আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে তার প্রায় 30% কিন্তু 18% এর নিচের মানুষ কিন্তু ভিডিও দেখে থাকে। আর এইরকমভাবে দেখা যায় আপনি এমন টপিকে ভিডিও তৈরি করছেন, এমন ধরনের ভিডিও তৈরি করছেন, সেই সকল ভিডিওগুলো কিন্তু এবার থেকে এআই এর মাধ্যমে কিন্তু চেক করে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে কিন্তু ইমপ্রেশন দেওয়া হবে। ধরেন বর্তমান সময়ে আপনি এমন একটা ভিডিও ইউটিউবে আপলোড করলেন, সেই ভিডিওটা একটা নির্দিষ্ট মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে বা 18 বছরের নিচে মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। এরকম যদি হয়ে থাকে 100% গ্যারান্টি দিতে পারি আপনার ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু এগে রেস্ট্রিকশন পলিসির কারণে। কারণ ইউটিউব কিন্তু এবার থেকে ভিডিও আপলোড করার সময় কিন্তু এটা চেক করবে। চেক করার পরে যদি আপনার ইউটিউব চ্যানেলে এগে রেস্ট্রিকশন চলে আসে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা 100% ডাউন হবে বা ওই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যাবে। আর এরকমভাবে প্রতিনিয়ত যদি আপনার ভিডিওতে এগে রেস্ট্রিকশন চলে আসে বা এই পলিসির আন্ডারে যদি আপনার ভিডিওগুলো পড়ে যায় তাহলে কিন্তু আস্তে, আস্তে আপনাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যাবে এবং আপনাদের ভিডিওগুলো শুধুমাত্র নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এই পলিসিটা কিভাবে কাজ করছে এবং আপনাদের ইউটিউব চ্যানেলে এগ রেস্ট্রিকশন ভিডিও আছে কিনা কিভাবে বুঝবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন বর্তমান সময়ে ইউটিউবে এমন কিছু ভিডিও রয়েছে যেখানে রেজিস্ট্রেশন করা শেখাচ্ছে বা দেখা যাচ্ছে লগ ইন করা শেখাচ্ছে বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেখাচ্ছে। আবার বর্তমান সময়ে অনেকে এমন ভিডিও তৈরি করে থাকে যে সকল ভিডিওগুলো দেখলে বাচ্চাদের ক্ষতি হতে পারে, বাচ্চারা ভুল পথে যেতে পারে। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে যারা ইউটিউবে তৈরি করছেন এবং ইউটিউবে আপলোড করছেন তাদের সেই সকল ভিডিওগুলো কিন্তু এগে রেস্ট্রিকশনের ভিতর পড়বে। কারণ এটা কিন্তু অটোমেটিক সিস্টেমের মাধ্যমে বা এআই এর মাধ্যমে কিন্তু চেক করা হবে। এজন্যই বলছি বর্তমান সময়ে যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন আপনারা এমনভাবে কন্টেন্ট তৈরি করবেন যেই ভিডিওটা যাতে বাচ্চারাও দেখতে পারে আবার বড়রাও দেখতে পারে। আপনি যদি নির্দিষ্ট অডিয়েন্সদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করে ফেলেন বা এমন ভিডিও তৈরি করে ফেলেন যে ভিডিওগুলো বাচ্চাদের ক্ষতি হতে পারে বা দেখা যাচ্ছে অ্যাডাল্ট কোনো ভিডিও হতে পারে, এই যে বিভিন্ন ধরনের ভিডিওগুলো রয়েছে, এই কারণেই কিন্তু বর্তমান সময় এই পলিসিটা নিয়ে এসেছে। এই পলিসিটা হচ্ছে এগে রেস্ট্রিকশন পলিসি। আমার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। এইরকমভাবে যখন আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সাথে, সাথে কিন্তু এরকমভাবে আপনার মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার অমুক ভিডিওতে
এগ রেস্ট্রিকশন চলে এসেছে। আর এইরকম ভাবে যদি একসাথে প্রত্যেকটা ভিডিওতে যদি এগ রেস্ট্রিকশন আসতে থাকে তাহলে 100% কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব ডাউন করে দেবে এবং সেই সকল ভিডিওগুলো কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে, মানে সবার কাছে কিন্তু ইমপ্রেশন দেবে না। দেখুন আমি কিন্তু একটা ভিডিও আপলোড করলে আমার ভিডিওগুলো কিন্তু 18 বছরের নিচেও দেখে থাকে, আবার 18 বছরের উপরে মানুষ কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকে। এখন দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের উপরে মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে, 18 বছরের নিচের মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। তাহলে কিন্তু আমার চ্যানেল থেকে প্রায় 30% ভিউজ কিন্তু কমে যাবে, বা 30% ভিউজ কিন্তু আমি আনতে পারবো না, বা 30% ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। আর এরকম ভাবেই কিন্তু প্রতিনিয়ত যদি আমাদের চ্যানেলের সাথে হতে থাকে তাহলে একটা সময় যে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ কমে যাবে এবং আমাদের ভিডিওগুলো আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে এই এগ রেস্ট্রিকশন পলিসির কারণে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলো ডাউন হতে পারে, এবং বর্তমান সময় যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি এগ রেস্ট্রিকশন চলে গেছে তারা সহজে বুঝতে পারছেন যে আপনাদের চ্যানেলের কি ধরনের পরিবর্তন এসেছে এবং কিভাবে ভিউজ ডাউন হচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে যে নতুন পলিসিটা যুক্ত হয়েছে এই পলিসিটা কিভাবে কাজ করবে এবং এইটা থেকে কিভাবে আপনারা বেঁচে থাকবেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।